টমেটো ক্ষেত, টমেটো ক্ষেতের মধ্যে টমেটো লাল হয়ে আছে, বাতি হয়ে গেছে যার কারণে লাল হয়ে আছে, পেকে গেছে। মাঝে মধ্যে কাঁচামরিচের গাছ আছে। তো এখন মানে সিজন শেষ হয়ে যেতেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় জায়গা ছিল। কাঁচামরিচ লাগবে, যে কাঁচামরিচ আছে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ, হিউজ পরিমাণে। এগুলা কিছু বাড়তি হয়ে গেছে বুঝছো, বাড়তি হয়ে গেছে। আমার মনে করো যে এগুলো খাওয়ার উপযুক্ত, আর কিছুদিন পরে এগুলো উড়ে শুকাইব বুঝছাস। আর এগুলো হচ্ছে ধনিয়া, সুন্দর ধনিয়া পাতা, ধনিয়া ফুল সরি। আর এই যে টমেটো, এই যে এগুলো হচ্ছে প্রফেশনাল কৃষি। আর ওগুলা খালি কোনো রকম লাগায় রাখছে। ই মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে করলা, উস্তা উস্তা, ঠিক আছে। না কয়া কিছুই করা যাবে না। হ্যাঁ ওগুলা ডাইরেক্ট চুরি। এটা হচ্ছে লাউ, লাউ গাছ, অনেক সবজি, ঠিক আছে। এটা হচ্ছে নদীর পাড়ে। হ্যাঁ, আর হচ্ছে বেগুন, ওই দেখেন ফুল, পাতাকপি, বাঁধাকপি দেখেন নষ্ট হইয়া, হ্যাঁ পাই গেছে, এটি কিন্তু ফালাই দিব। এগুলোর আর কোনো কাজ নাই, একদম শেষ। এই যে করলা, লাউ, মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া কত সুন্দর মিষ্টি কুমড়া হইতেছে, বাহ মাশাল্লাহ। এই যে মিষ্টি কুমড়া, সে নদীর পাড়ের মধ্যে মনে করেন যারা, যাদের জায়গা আছে তারা কৃষি কাজ করে। কৃষি কাজ বলতে সবজি টবজি লাগায়, সুন্দর একটা ব্যবস্থা। তো আমরা এখানে আজকে আসলাম এই জন্যই যে আমরা ইফতার একটা আয়োজন করব কালকে। ইফতার আয়োজন করার জন্য একটা জায়গা খুঁজতেছি বসার জন্য, সবাই ইফতার করবো আর কি একসাথে। ওই যে এগুলো দেখা যাচ্ছে এগুলো সব লাউ, লাউ ক্ষেত। ওই জায়গাটা খালি আছে না, কই খালি আছে, তো ক্ষেত। দেখছেন কি অবস্থা। আগের জায়গাটায়, আমিও তো বলি তোমার আগের জায়গাটাই ঠিক আছে। তো কালকে ইনশাল্লাহ ইফতারের যে আয়োজন হবে, ওই ভিডিও হবে ওগুলা। এই দেখেন পাতা বাঁধাকপিগুলো, ঠিক আছে। আমরা যে টাইমে আসবো ওই টাইমে এখানে রোদ তো থাকবো না। রোদ থাকবো, থাকবো। আমরা আসরের দিকে চলে আসবো আর কি, আসর একটু পর্দা, আসরের পর্দা আসতে হবে, কারণ কি লেগে নাইলে রোদ বেশি থাকবো। হ্যাঁ ওই পাশ দিয়ে আসলে অনেক রোদ, হ্যাঁ তাপ, রোদের তাপ অনেক বেশি। আর হচ্ছে এই যে টমেটো এখন খালি উঠাবে, আর মনে করেন এগুলা, না না লাউ নেওয়া যাবে না। মানুষের কৃষি কাজ করছে কত কষ্ট করে, লাউ গাছ লাগাইছে, মিষ্টি কুমড়া, কষ্ট মানে এই যে আমার আব্বা বুঝছো হাবিব, বাড়িতে এই যে নদীর পাড়ে এই যে লাগায় না, মানুষ কি করে কুমড়াগুলো নিয়ে যায়। আর বাড়ির মানুষ কি গালি যে দেয় রে ভাই, পাক লোক পাক আর না পাক, হ্যাঁ ইচ্ছা মতো গালি দেয়। হ্যাঁ এই জায়গাটা সুন্দর হইতে পারে, ছবি উঠা, কয়েকটা ছবি উঠে দেখেন চারিদিকে কত বড় এরিয়া, চিন্তা করা যায় একটা বিল, ঠিক আছে। প্রচুর প্রচুর সুন্দর, ঠিক আছে। এখানে আসলে ছায়া যদি পড়ে, ছায়া পড়লে মনে করেন এমনি ভালো লাগবে। কত সুন্দর জায়গা মাশাল্লাহ। মহান আল্লাহর সৃষ্টি, আসলে সবকিছু সুন্দর, সবকিছু নিখুঁত। উফ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দেখেন মিষ্টি কুমড়া অর্গানিক, আল্লাহ পাই গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এই যে অরিজিনাল টমেটো, হ্যাঁ এইগুলা টমেটোর মধ্যে কোনো ফরমালিন নাই, কোনো ঝামেলা নাই। তো সুন্দর ফ্রেশ খাবার, হ্যাঁ ঠিক আছে। তো সুন্দর, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, অস্থির অস্থির। ও এটাই জায়গা খালি, হ্যাঁ ভাই, তার আশপাশে খালি নেই। যে মিষ্টি কুমড়া দেখছেন জায়গায় জায়গায় পড়ে আছে, ওই যে একটা, এই যে একটা, এই যে একটা, মানে অনেক, ও যে চিপায় চাপায় বহরে আছে, অনেক মিষ্টি কুমড়া, অনেক।
নেওয়া যাবে না, একটাও নেওয়া যাবে না। টমেটো লাগলে খেলে আনতে না, নেওয়া যাবে না। কেমনে নিবি? ওই এই দিকটা ঘুরে এসে নিয়ে এই যে গরুর জন্য ঘাস কাটা হয়েছে, আল্লাহ মানুষের গাছ ধান খেতে কাটে লিছে মনে হয়। কিছু কিছু মানুষ আছে মানে কিভাবে মানুষের ক্ষতি করা যায় এই দান্দায় থাকে। কালকে একটা নিউজ ফিডে দেখলাম বুঝছস, যে এক লোকের সাথে তার ঝগড়া, হ্যাঁ হ্যাঁ কী করছে, হ্যাঁ নতুন ধান গাছে এখনো কিচ্ছু হয়ই নাই, ওইটা কাটা আবার দেখ ওইটা কাটা লিয়ে পড়ছে, এটা হইল? মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার আসলে কোনো ভাই ইয়া লাগে না। সামনে টাকা এই যে